বন্ধুরা, যদি তোমরা তোমাদের চ্যানেলের লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিয়েছো, এইখানে 3 লাইনে ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করে তোমরা এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে যদি তোমাদের চ্যানেলের লিঙ্কটা এক জায়গায় পেস্ট করে দিয়েছো, তাহলে নিমেষের মধ্যেই তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে, দাদা ফেক ভিডিও তৈরি করছো, সামান্য একটা লিঙ্ক যদি আমরা পেস্ট করে দেই তাহলে আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, এখানে ফেক ভিডিও তৈরি করছো। ডোন্ট ওয়ারি, কোনো ধরনের ফেক ভিডিও আমি তৈরি করছি না। যে ভিডিওটা বানাচ্ছি একদম রিয়েল ভিডিও। শুধু এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে এটা কীভাবে কাজ করে। একে বলে বন্ধুরা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর একটা টেকনিক। যেমন আমি থাম্বনেলে লিখে দিয়েছি, ওয়াইটি স্টুডিওর ভেতরে একটা লিঙ্ক যদি পেস্ট করে দিয়েছো তাহলে মুহূর্তের মধ্যেই তোমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। একে বলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর এক ধরনের টেকনিক। এই জিনিসটা তোমাদেরকেও শিখতে হবে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানো। নইলে কোনো ভিউয়ার্স তোমার ভিডিওর উপরে ক্লিক করবে না, তোমার ভিডিওটাকে দেখবে না। মেনে নাও তুমি কোথাও ঘুরতে গেছো, তুমি থাম্বনেলে লিখে দিয়েছো যে আমি এই জায়গাটায় ঘুরতে এসেছি, তাহলে কি তোমার ওই ভিডিওটায় কোনো অডিয়েন্স ক্লিক করবে? কেউ ক্লিক করবে না, কারণ সবাই জানে তুমি এক জায়গায় জাস্ট ঘুরতে গেছো। কিন্তু যদি তুমি ওই থাম্বনেলটার ওপরে লিখে দিয়েছো এই জায়গায় ঘুরতে এসে এটা আমার সাথে কি হয়ে গেল, এইরকম যদি একটা ক্রিস্পি থাম্বনেল তৈরি করেছো না, তাহলে অবশ্যই অডিয়েন্স ক্লিক করবে যে হ্যাঁ কী হলো এটা দেখার জন্য ক্লিক করবে। হয়তো তোমার সাথে কিছু হয়নি, কিন্তু তুমি তার ব্যাপারে একটু আলোচনা করতে পারো, জাস্ট ভিডিওর ভেতরে একটু বলতে পারো, এটা বললেই তোমার কাজ হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। এইটুকু করলেই কিন্তু তোমার ভিডিওর ভেতরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হাই হয়ে যায়, যার কারণে ভিউয়ার্স তোমার ভিডিওর ভেতরে ক্লিক করবে আর ভিডিওটাকে ওয়াচ করবে। আর একে বলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর একটা টেকনিক। আশা করি মাত্র 2 মিনিটে তোমাদেরকে এই টেকনিকটা শেখাতে পারলাম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এবার তোমাদেরকে বলছি এই ওয়াইটি স্টুডিওর ভেতরে লিঙ্ক পেস্ট করে তোমরা সাবস্ক্রাইবার বাড়াবে কিভাবে। দেখো, এটা করার একটা সঠিক পদ্ধতি রয়েছে। লিঙ্ক পেস্ট করেও কিন্তু তুমি করতে পারবে, কিন্তু এটার জন্য তোমাকে সঠিক পদ্ধতি জানতে হবে, যেমন তেমনভাবে করলে চলবে না। আর কিভাবে করবে সেটাও তোমাদেরকে দেখাবো। এর জন্য বন্ধুরা তোমরা দেখো, তোমাদের ইউটিউবটা এইভাবে ওপেন করে নাও, তারপরে চ্যানেল সেকশনের ভেতরে চলে এসো, তারপরে আবার 3 লাইনে ক্লিক করে দাও, শেয়ার অপশান দেখছো এখানে ক্লিক দাও, তারপরে এখানে দেখো কপি লিঙ্কে ক্লিক করে চ্যানেল লিঙ্কটা কপি করে নাও। এবার তুমি যদি মনে করো না আমার পুরো চ্যানেলের নয়, জাস্ট আমি আমার একটা ভিডিওর লিঙ্ক দিতে চাই যাতে কোনো ভিউয়ার্স লিঙ্কের উপরে ক্লিক করলে শুধু ওই ভিডিওটাই পৌঁছায়, তাহলে তোমার চ্যানেলে যে পপুলার ভিডিওটা রয়েছে সেই পপুলার ভিডিওটার লিঙ্ক কপি করতে পারো। তো আমি এখানে চ্যানেলের লিঙ্ক কপি করে দেখাচ্ছি, তোমরা এখানে যেটার ইচ্ছা করতে পারো। এবার চলে এসো হোম সেকশনে, তারপরে চলে এসো সার্চ বারে। এবার এইখানে এসে লিখে দাও ক্রিয়েটার সার্চ 2.0, এইটা লিখে দাও। এইটা লেখার পর দেখো একটা চ্যানেল চলে আসবে, যেই চ্যানেলটায় এই মুহূর্তে প্রায় 13 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তো দেখো এই চ্যানেলের ভেতরে একটা ভালো জিনিস এসেছে, সেটা হলো ভিজিট কমিউনিটি। ভিজিট কমিউনিটি বলে এই চ্যানেলের উপরে একটা আপডেট এসেছে, যেটা অনেক বড় বড় চ্যানেলে দিয়েছে। এবার অনেক চ্যানেলে আসেনি, আবার অনেকগুলো চ্যানেলে এসেছে, এগুলো একদম বড় বড় চ্যানেলে দেয়। এই চ্যানেলে কত রয়েছে? 13 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে। কোনো ধরনের পোস্ট যদি তুমি এখানে করেছো তাহলে 13 লাখ মানুষের কাছে তোমার ওই পোস্টটা পৌঁছে যাবে, ঠিক আছে। এবার তুমি যে পোস্টটা করলে সেটা অবশ্যই ওই সব অডিয়েন্স দেখা চাই, কারণ ইনি যে ভিডিওগুলো দেয় ইনি কিন্তু ইউটিউব টিপসের ভিডিও দেয়, সেক্ষেত্রে আমিও ইউটিউব টিপস দিই। এবার আমার বাংলায় হতে পারে, এবার এনার বাংলায়ও অডিয়েন্স রয়েছে, বাংলায়ও এনাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেকেই, ঠিক আছে। তাই আমি যখন কমিউনিটি পোস্টটা এখানে করব, সেখানে যেন সেই ধরনের অডিয়েন্স থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু ফায়দাটা এখানে বেশি হবে। এখানে শুধু কমিউনিটি পোস্ট করলেই হবে না, এখানে আরেকটা জিনিস আছে যেটা তোমায় করতে হবে, না করলে তোমার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। দেখো ভিউ কমিউনিটি পোস্টে ক্লিক করবে, এইখানে ক্লিক করার পর দেখো এখানে পেন্সিলে অপশন পাবে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে লিঙ্কটা পেস্ট করে কমিউনিটি পোস্টটা করে দেবে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার পুরো 24 ঘন্টা পর এটাই করতে পারবে। তো দেখো এখানে কত মানুষ কমিউনিটি পোস্ট করেছে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু কমিউনিটি পোস্ট করেছে, দেখো দেখছো কত মানুষ এখানে কমিউনিটি পোস্ট করেছে, দেখছো। এখানে কমিউনিটি পোস্টটা করবে কিভাবে দেখো, একটু এই জিনিসটাও দেখে নাও। সবার প্রথম তোমরা একটা কাজ করবে, পিক্সল্যাব অ্যাপটাকে এখানে ওপেন করে নেবে, ঠিক আছে। এটা ক্যান্সেল করে ডিলিট করে দেবে টেক্সটটাকে, প্লাস চিহ্নে ক্লিক করবে, তারপরে ফ্রম গ্যালারি চুজ করবে। এইখান থেকে তোমার ওই থাম্বনেলটা এখানে নিয়ে চলে আসবে, যেই থাম্বনেলটা তোমার এখানে দরকার, ঠিক আছে। তো আমার এখানে থাম্বনেলটা কোথায় রয়েছে আমি দেখে নিচ্ছি, দেখো এই রয়েছে আমার থাম্বনেলটা, ঠিক আছে। তো থাম্বনেলটা আমি এখান থেকে নিয়ে চলে আসবো। এবার এই থাম্বনেলটাকে আমি খিচে বড় করে দেবো, ঠিক আছে। পেছনে কালার ডেনসিটিটা চেঞ্জ করে দেবো, কালারটাকে আমি
হোয়াইট বা ইয়েলো এইরকম কালার করে দেবো, ঠিক আছে, ইয়েলো করে দিলাম। এবার দেখো এখানে লিখে দিতে হবে ভিডিও লিঙ্ক, দেখো এখানে লিখে দিচ্ছি আমি ভিডিও লিঙ্ক, দেখো আমি এখানে লিখে দিলাম ভিডিও লিঙ্ক, ঠিক আছে। এবার এখানে একটা দিয়ে দিতে হবে ফন্ট, তো আমি এখানে এই ফন্টটা অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে খিচে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। তারপর এটা কালার ডেনসিটি আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা তুমি যে কোনো ধরনের কালার করতে পারো, তো আমি এখানে এই কালারটা দিয়ে দিচ্ছি, এই কালারটা সবচেয়ে ভালো হয়। ওকেতে ক্লিক করে দিলাম, তো কালারটা এখানে হলো না, আবার একবার দিচ্ছি, ঠিক আছে। কালার আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো কালার আমি দিয়ে দিয়েছি, ভিডিও লিঙ্ক বলে লিখে দিয়েছি। এবার এখানে তুমি নিচে আরও কিছু লিখতে পারো, না চাইলে না লিখবে, এটাকে সেভ করে দেবে। সেভ করার পর এখানে কিন্তু কমিউনিটি পোস্টটা করে দেবে, ঠিক আছে। কমিউনিটি পোস্টটা দেখাচ্ছি না, এটাকে আমি রিসেন্ট সাবস্ক্রাইব করেছি, একদিন আমার কমপ্লিট হয়নি, একদিন কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি কমিউনিটি পোস্টটা করতে পারবো, ঠিক আছে। তোমরা কিন্তু কমিউনিটি পোস্টটা করে দেবে একদিন পরে। এই জিনিসটা কীভাবে করবে এই জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো কমিউনিটি পোস্ট করলেই হবে না, এবার একটা কাজ তোমাকে অবশ্যই এখানে করতে হবে। এই কাজটা না করলে বন্ধুরা তোমার কিন্তু লস হয়ে যাবে। এই কাজটা করলেই কিন্তু তোমার কমিউনিটি পোস্টের ভেতরে মানুষ ক্লিক করে দেখবে। যখনই মানুষ তোমার কমিউনিটি পোস্টের উপরে ক্লিক করবে তখন কিন্তু চ্যানেলের ভেতরে চলে আসবে। চ্যানেলের ভেতরে আসার পর তোমার যে টপ ভিডিওটা সেটা যদি চোখে না পড়ে আর যদি চ্যানেলের ভালো না লাগে এক চান্সে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে না। আর সাবস্ক্রাইব তখনই করবে যখন তার সবচেয়ে ভালো ভিডিওটা চোখে পড়বে, সবচেয়ে পপুলার ভিডিওটা তার চোখের সামনে আসবে। সেটা কিভাবে আসবে দেখো, এটা নিয়ে আসার তোমাকে একটা টেকনিক আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ক্রোম ব্রাউজারটাকে ওয়াইটি স্টুডিওতে লগ ইন করে নেবে, তারপর দেখো এখানে যে একটা ইরেজারের মতো অপশান রয়েছে এখানে ক্লিক দেবে। এইখানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু একটু হালকা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর তোমার এখানে হোম ট্যাবে কিন্তু একটা ভিডিও সেট করতে হবে, যেটা তোমার পপুলার ভিডিও হবে, যেটা দেখো এই হোম ট্যাবের এসে সেট করতে হবে। দেখো প্রোফাইল, তারপরে থাকবে হোম ট্যাব, হোম ট্যাবে ট্যাপ দাও। হোম ট্যাবে ট্যাপ দেওয়ার পর দেখো এইরকম ইন্টারফেস চলে আসবে। দেখো এবার এখানে কী করবে, প্লাস চিহ্নে ক্লিক করবে। প্লাস চিহ্নে ক্লিক করার পরে এই দেখো রিটার্নিং ভিউয়ার্সের জন্য এখানে একটা ভিডিও সেট করতে চাও, এখানে ক্লিক করে দেবে। রিটার্নিং ভিউয়ার্সের জন্য একটা ভিডিও এখানে সেট করে দেবে। তো আমি রিটার্নিং ভিউয়ার্সের জন্য এখানে একটা ভিডিও সেট করে দিচ্ছি। দেখো আমার এখানে যে ভিডিওটা বেশি ভিউজ এসছে ওই ভিডিওটা আমি এখানে সেট করে দেবো, ঠিক আছে। আমি মেনে নিচ্ছি আমার এইটা বেশি ভিউজ এসছে, ঠিক আছে, তো এটাই আমি সেট করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ দুটো ভিডিও এখানে সেট হয়ে গেছে। এবার আবার প্লাস চিহ্নে ক্লিক করবে, তারপর দেখো এখানে পপুলার ভিডিও, এইখানে এই ভিডিওটায় ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর দেখো এই দুটো ভিডিও কিন্তু এখানে সেট হয়ে গেল, এই দুটো ভিডিও সেট হয়ে গেল। তারপর দেখো এখানে এই দুটো ভিডিওই তোমার দরকার। এই দুটো ভিডিওর মধ্যে এই যে ফার্স্টের ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু চলে আসবে তোমার অডিয়েন্সের একদম হোম ট্যাপে চোখের সামনে। দেখো এর জন্য প্লাস চিহ্নে ক্লিক করবে, এই যে ফার্স্টের অপশানটা দেখো একদম ফার্স্টের অপশানটা এইখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে একটা ভিডিও অ্যাডের অপশান চলে আসবে, একটা ভিডিওকে তুমি অ্যাড করে দেবে। আর যে ভিডিওটা তোমার চ্যানেলে একদম পপুলার ভিডিও হবে, সেই ভিডিওটা অ্যাড করার সাথে সাথে যখন কোনো ভিউয়ার চ্যানেলের ভেতরে চলে আসবে ওই ভিডিওটা চোখের সামনে আসবে, তারপর ওইটাকে প্লে করে দেখবে। যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু কাজ করে জিনিসটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সেটা নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।